হিংসাত্মক মনোভাব নিয়ে মুসলিমদের ভিতরে চলবো, আবার বাইরের রাষ্ট্রের ক্ষেত্রে আমরা গলাগলি করে চলবো, এই দ্বিচারিতা তো ঠিক নয়। এটা ভারতবর্ষের মানুষ পছন্দ করছে বলে মনে করি। আইনটা বরাবরই বহুদিন থেকে চলে আসছে। যখনই কোরবানির সামনে আসে তখনই এটা সামনে নিয়ে আসা হয়। সরকার বিশেষ করে আমাদের মৌলিক অধিকার আছে ধর্মাচরণের ক্ষেত্রে, সেক্ষেত্রে আইন থাকলেও অনেক সময় এটাকে শিথিল করে পালন করার সুযোগ করে দিয়েছেন ইতিপূর্বে সরকার, সে স্বাধীনতাত্তর পরবর্তী পরিস্থিতিতে। কিন্তু বর্তমান সরকার তাদের বিভিন্ন নেতা নেতৃত্ব তাদের পক্ষ থেকে যেভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলছেন কোরবানি নিয়ে বা বিভিন্ন কিছু কথা নিয়ে, এটা বিশেষ করে মুসলিম সমাজ খুব আহত। যে আজকে ধর্মাচরণের ক্ষেত্রে হস্তক্ষেপ করাটা, এবং আজকে তারা বলতে চাইছে যে এটা তাদেরকে মা বা সংবিধান বিরোধী যদি বলা হয়, এটা প্রশ্ন সাধারণভাবে চলে আসছে যে 14 বছরের পর কি আর সেটা মা থাকে না? যদি সে মা হবে তাহলে 14 বছরের পরে তো বৃদ্ধা হয়ে যাচ্ছে, আরো বেশি তারপরে যত্ন নেওয়া দরকার। সেটাকে না করে বরঞ্চ মুসলমানদেরকে কিভাবে জব্দ করা যায়, বিভিন্ন মন্ত্রী বা আমলারা নয়, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা আমরা দেখতে পাচ্ছি মন্তব্য দিচ্ছেন, যেটা আমরা মনে করি যে স্বাধীনভাবে ধর্মাচরণের ক্ষেত্রে কিছুটা হলেও প্রতিবন্ধকতা সৃষ্টি তারা করছে। এটা আমরা ভালোভাবে নিতে পারছি না। তার কারণ আমরা এদেশ সম্প্রীতির দেশ। দেশ যখন স্বাধীন হয়েছিল কোনো একক ব্যক্তিদের দিয়ে স্বাধীন হয়নি। হিন্দু মুসলিম বিভিন্ন জাতির আত্মত্যাগের মধ্য দিয়ে, আত্মবলিদানের মধ্য দিয়ে দেশটা স্বাধীন হয়। বিশেষ করে আমরা জানি লক্ষ লক্ষ মানুষের জীবন চলে যায়, তার একটা বিরাট একটা অংশ মুসলমানরা রক্ত দিয়েছিল এদেশকে স্বাধীন করে এদেশে থাকার জন্য, স্বাধীনভাবে ধর্মচরণ করবেন। কিন্তু তারা কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমরা তার তীব্রভাবে নিন্দা করছি। অবশ্যই ব্যাপারটা হচ্ছে হিন্দু মায়েরা কাঁদছে, দেখতে পাচ্ছ আত্মহত্যা পর্যন্ত করেছে, আত্মহত্যা করছে। তার কারণটা কি? মৌলিক কারণ তারা এই আমরা যে পর্যালোচনা করে দেখেছি বা দেখছি যে 70 থেকে 80% যে কোরবানি পশু করা হয়, জবাই করা হয়, তা 70 থেকে 80% হিন্দুদের ঘর থেকে আসে। তারা একটা অর্থকরী একটা জীবন জীবিকা। আজকে তারা বিভিন্ন জায়গায় লোন নিয়েছেন, বিভিন্ন কিছু করেছেন, এই সময়টাতে আসলে তারা একটা বিক্রি করে তাদের সংসার নির্বাহ করবে, ঋণ পরিশোধ করবে, যার কারণে তারা আজকে পথে নামছে, কথা বলছে। এটা স্বাভাবিক ব্যাপার। এবং এটা আমরা এটাও দেখতে পাই যে আজকে সারা পৃথিবীতে যে মাংস রপ্তানি হয় বিশেষ করে, তার একটা বিরাট অংশ নয়, কখনো প্রথম স্থান অধিকার করছে, কখনো দ্বিতীয় স্থান অধিকার করছে। এটা কারা করছে? তাদের যদি এটা আইনের এটা থাকে তো সবার জন্য বলবৎ হওয়া দরকার। এখানে আমরা হিংসাত্মক মনোভাব নিয়ে মুসলিমদের ভিতরে চলবো, আবার বাইরের রাষ্ট্রের ক্ষেত্রে আমরা গলাগলি করে চলবো, এই দ্বিচারিতা তো ঠিক নয়। এটা ভারতবর্ষের মানুষ পছন্দ করছে বলে মনে করি। এটা একটা বিষয় মানতে হবে যে কুরবানি কেন হবে না, এটাও মুসলমানদের জানা দরকার। যে কোরআন হাদিসের মধ্যে কোথাও লেখা নেই যে গরু মাংস আমাদের খেতেই হবে, ফরজ নফল ওয়াজিব কোনোটাই কিছু নয়। গরু মাংস খেলে কেউ ভালো মুসলমান এমনটিও কথা নয়। গরু মাংস খেতে হবে এমন কোন বিধান কোরআন হাদিসে নেই। একটা হালাল জন্তু যেটাকে আমরা খাওয়ার অনুমোদন আছে, আমরা খেতে পারি। কেউ যদি গরু মাংস খায় সে ভালো মুসলমান, আর যদি না খায় খারাপ মুসলমান, এমনটি নয়। তবে আমাদের ধর্মগ্রন্থে যে বিষয়গুলো আছে, হাদিস কোরআন মন্থন করলে জানা যায় এটা বৈধ পশু, আমাদের বিভিন্ন পশু জবাই করার যে বিধান আছে তার মধ্যে অন্যতম গরু তার মধ্যে। সুতরাং কোরবানির জায়গা হবে, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা হলো কোরআন হাদিসের দিকে তাকিয়ে আমাদেরকে চলতে হবে। কোরআনের যে একেবারে স্পষ্ট কথা বলা হয়েছে, তার মাংস হাড় হাড্ডি কোনোটা আল্লাহর কাছে পৌঁছায় না, তার আত্মত্যাগটা পৌঁছায়। মুসলমানদের আত্মত্যাগের মধ্য দিয়েই এই কুরবানির উৎসবটা উদযাপন করতে হবে। সে যদি গরু জবাই করার প্রতিবন্ধকতা থাকে, আইনের যে ধারাগুলো দেখাচ্ছে সেখানে দূরত্ব বজায় রেখে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমাদের দায়িত্ব কর্তব্য। যেহেতু আমরা যে দেশে বাস করছি সে দেশের আইনকে আমাদেরকে মান্যতা দিতে হবে। 14 বছরের গরু আমি বলবো, যারা বলছে তাদেরকে ঘুরে ঘুরে যদি ওরা বলে দেয় এইগুলো 14 বছরের, তাহলে আমাদের কিনতে সুবিধা হয়। কারণ তারা বলে দেয় এইগুলো 14 বছরের। আমরা সাধারণভাবে জানি 14-15 বছর পরে মারা যায় গরু, বেঁচে থাকে না। 12, 13, 14 বছরের মধ্যে মারা যায়।
তারা এখন নতুন করে বলছে 14 বছরের পরে। 14 বছরের পরে কোন কোন গরুগুলো আছে যদি তারা নির্ধারণ করে দিত, তাহলে আমরা সেটাকে দেখে বুঝতে পারতাম যে আমাদের এটা কোরবানি করা যাবে কি যাবে না। তবে একটা বিষয় হলো, এই হাদিস কোরআনের যেটা নির্দেশ আছে আমাদের, সেটা হলো হিষ্টপুষ্ট হতে হবে, কোনো রোগ থাকলে হবে না, কোনো কান কাটা পর্যন্ত থাকলে হবে না। বিভিন্ন যে হাদিসে অপশন দেওয়া আছে, সেই হিসাব করলে 14 বছরের গরু কোনো মুসলমানরা কোরবানি করবে না, পাওয়া যাবে না প্রথম কথা। আর পাওয়া গেলে মুসলমানরা ওই গরু কোরবানি করবে না। সুতরাং আমাদের স্বাধীন ভারত, আমাদের ধর্মাচরণের অধিকার আছে। এটাকে ছাড় দিয়ে যদি বর্তমান কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক, যদি এটা ছাড় দিয়ে আমরা সাধুবাদ জানাবো যে আমাদের স্বাধীনভাবে ধর্মাচরণটা করতে দেওয়া হোক, যাতে সাধারণ মানুষ এটা স্বতঃস্ফূর্তভাবে একটা ধর্মীয় অনুষ্ঠান তারা যেন করতে পারে।